যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যা চান আমি ঠিক তাই। নমস্কার, আমি খরাজ মুখার্জি। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। খবর মানেই আমি আছি, আপনারাও থাকুন। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকে বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 11 জন তৃণমূল সাংসদকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দিল্লিতে মুখোমুখি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের থেকে রাজ্যের পাওনা প্রায় 1,20,000 কোটি টাকা, 100 দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং রাজ্যের স্বাস্থ্য প্রকল্পে আটকে রয়েছে টাকা। বারবার চিঠি, কেন্দ্র রাজ্য বৈঠক করেও কোনো সুরাহা হয়নি। তাই এবার সরাসরি প্রধানমন্ত্রীর মুখোমুখি হয়েই কেন্দ্রের অবস্থান স্পষ্ট জেনে নিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো আজ বেলা 11:30টায় নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কক্ষে বৈঠক হলো। তবে স্রেফ মুখ্যমন্ত্রী নন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের 11 জন এমপি সঙ্গে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের দাবির বিষয়টি জোরদার করতেই তৃণমূলের এই সিদ্ধান্ত। বৈঠক শেষেই এদিন কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে 20 মিনিটের বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেদের যাবতীয় দাবি দাওয়া তুলে ধরেন তিনি। বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিক সম্মেলনে কি বললেন তিনি এই বিষয় নিয়ে শুনবো। And state government also has a share. So we are not getting the share from the central share for the poor people. That's why हमने चाहते हैं कि इसको गरीब लोगों को रुपया बंद करके रखना ठीक नहीं है। ये हम लोगों ने कहा है, प्राइम मिनिस्टर ध्यान से सुना और कहा है ठीक है, हम 2 ऑफिसर स्टेट का सेंट्रल को बैठ के मीट करके इसको कोई डिसीजन हम ले लेंगे। इतना तक हमारे साथ डिस्कशन हुआ है। दिस इज द रिजल्ट ऑफ द डिस्कशन। IAS IPS দের হয়ে গেল বাংলা পরীক্ষা। পরীক্ষা হলে নিষিদ্ধ ছিল ইলেকট্রিক বস্তু। রাজ্য প্রশাসনে কর্মরত IAS IPS প্রভৃতি সর্বভারতীয় ক্যাডারের আধিকারিকদের জন্য বাংলা পরীক্ষায় কড়া নজরদারির ব্যবস্থা করেছে পাবলিক সার্ভিস কমিশন। বুধবার PSC সদর দফতরের কনফারেন্স হলে পরীক্ষায় বসেছেন আধিকারিকরা। PSC সংক্রান্ত বিজ্ঞপ্তি আগেই জারি করেছিল, তাতে নিয়মাবলী জানিয়ে দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছিল ক্লিপবোর্ড, ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ই-বুক সহ যে কোনো ধরনের ইলেকট্রনিক বস্তু নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না। নিয়ম অমান্য করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছিল বিজ্ঞপ্তিতে। 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। এবার থেকে 78,000 জনপ্রতিনিধিদের অনলাইনেই ভাতা দেওয়া হবে। এবার থেকে পঞ্চায়েত সদস্য সহ বিভিন্ন পদাধিকারী মিলিয়ে 74,000 জনপ্রতিনিধির ভাতা অনলাইনে দেওয়া হবে। এতদিন খাতায় কলমে হিসেব করে টাকা পাঠানো হতো, এতে সর্বক্ষণ ট্র্যাক করতে সমস্যা হতো। ফলে কখনো 2 মাস, কখনো বা 3 থেকে 4 মাস অন্তর টাকা পেতেন তারা। এ নিয়ে যথেষ্ট অসন্তোষ তৈরি হয়েছিল পঞ্চায়েতের এই পদাধিকারীদের মধ্যে। ঝঞ্ঝাটমুক্তভাবে ভাতা দিতে পঞ্চায়েত দপ্তর এবার নতুন পোর্টাল তৈরি করেছে। তার নাম দেওয়া হয়েছে অনারারিয়াম ক্রেডিট সিস্টেম। এর মাধ্যমে সরাসরি পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, সঞ্চালক, পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি এবং কর্মদক্ষদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। নতুন বোর্ড গঠন হওয়া থেকে বকেয়া যে টাকা পাওনা রয়েছে তা 1 মাসের শেষে অথবা সামনের মাসের শুরুতেই সমস্ত অ্যাকাউন্টে পাঠানো হবে। তারপর ফেব্রুয়ারি থেকে প্রতি মাসে টাকা ঢুকবে পঞ্চায়েত পদাধিকারীদের অ্যাকাউন্টে। বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন শুনবো। আমরা পশ্চিমবঙ্গে আমাদের গত লোকসভা নির্বাচনে 39%-এর বেশি ভোট ছিল, সে 40%-এর কাছাকাছি। বিধানসভাতে 38.13 ছিল। বিজেপি পশ্চিমবঙ্গে এবারে 50% বেশি ভোট পেয়ে অধিকাংশ মানে গরিষ্ঠ সংখ্যক আসন দখল করবে
এটুকু আমি আপনাদেরকে বলতে পারি। শুধু চোরেদের জেলে পাঠানো, ভয়মুক্ত সন্ত্রাসমুক্ত পরিবেশে নির্বাচন করা, আর মমতা ব্যানার্জির চটি চাটা কিছু আইপিএস অফিসারকে ভোট চলাকালীন পশ্চিমবঙ্গের বাইরে আন্দামানে বা পদুচেরিতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা, এই কয়েকটা কাজ করলেই পশ্চিমবাংলার জনগণ ঠিক জায়গায় ভোট দিয়ে দেবে। আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার, ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107, 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। আসছে এবারে দেশের খবরে। জ্ঞানবাপী মসজিদ মামলায় মুসলিম পক্ষের যুক্তি খারিজ করল इलाहाबाद हाईकोर्ट। ज्ञानवापी मस्जिद विवाद मामले में हाईकोर्ट ने मंगलवार 19 दिसंबर को एक अहम फैसला सुनाया। मस्जिद समिति ने मस्जिद परिसर का सर्वेक्षण करने के हिंदू पक्ष के अनुरोध और मस्जिद परिसर में पूजा करने के ASI के अधिकार को चुनौती दी थी, लेकिन इसी दिन इलाहाबाद हाईकोर्ट ने उनकी सभी अर्जियां खारिज कर दी। अमेरिका सुंदरबনের गल्प শোনাবে सायरी मिश्र। सुंदरवन का अर्थ है अस्तित्व के लिए संघर्ष, एक साथ जीवित रहने के लिए लड़े। आपदा के बाद लय में लौटना फिर से आपदा है। घर तोड़ने और घर बनाने के चक्र में मुक्ति का मार्ग कहाँ है? फिर भी सुंदरवन के लोग रहते हैं कैसे? उस पर शोध करने के लिए IIT जम्मू की शोधकर्ता सायरी मिश्रा अमेरिका जा रही है। दरअसल वह दुर्गापुर की मेधावी छात्रा है। सायरी सुंदरवन के लोगों के जीवन संघर्ष को विश्व पटल पर उजागर करना चाहती है। उनके शोध को मान्यता देते हुए अमेरिका ने उन्हें फुलब्राइट नेहरू डॉक्टोरल रिसर्च फेलोशिप से सम्मानित किया है। इसे लेकर IIT जम्मू भी उत्साहित है, क्योंकि यह शोध का विषय है कि सुंदरवन के लोगों के जीवन को कैसे बेहतर बनाया जाए। सुंदरवन के एकजुट समाज की छवि विकसित देशों को भी दिशा दिखाएगी। यही दावा है दुर्गापुर की मेधावी छात्रा सायरी मिश्रा का। শাহরুখ খানের স্ত্রী তথা ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খানকে নোটিশ পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ডাঙ্কির মুক্তির ঠিক দুদিন আগেই এমন খবরে প্রবল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। बीते दिन बॉलीवुड के किंग शाहरुख खान की पत्नी गौरी खान को ईडी से नोटिस मिलने की खबर ने सनसनी मचा दी थी। रिपोर्टर्स में सामने आया था कि गौरी पर एक रियल एस्टेट कंपनी को एंडोर्स करने का आरोप है, जो 30 करोड़ रुपए हड़पने के मामले में शामिल है। लेकिन आपको बता दें, यह खबर सरासर फेक है। खुद परिवर्तन निदेशालय यानी ईडी ने न्यूज़ को कंफर्म किया है। गौरी खान एक जानी मानी सेलिब्रिटी इंटीरियर डिजाइनर है। वह शाहरुख खान की रेड चिलीज एंटरटेनमेंट प्रोडक्शन हाउस से भी जुड़ी हुई है। बीते दिन आए खबरों में कहा गया कि गौरी को ईडी ऑफिस से नोटिस देने की अनुमति लेने की तैयारी की जा रही है। परमिशन मिलने के बाद ईडी गौरी से पूछताछ करेगी। गौरी से पूछताछ में पता लगाया जाएगा कि तुलसियानी ग्रुप ने गौरी को ब्रांड एम्बेसडर बनाने के लिए कितना भुगतान किया है, यह पैसे कैसे उनको दिए गए, साथ ही इसके लिए क्या क्या अनुबंधन हुआ है। इस अनुबंधन का कागज भी ईडी गौरी से लेगा। ईडी ने इस खबर को गलत बताते हुए कंफर्म किया कि गौरी के खिलाफ कोई नोटिस नहीं भेजा गया है, ना ही परमिशन लेने जैसी कोई तैयारी की जा रही है। यह खबर पूरी तरह गलत है। गौरी के खिलाफ कार्रवाई करने की भी कोई तैयारी नहीं की गई है। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া। খবর মানি আমরা। শুভরাত্রি। 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। নিউজ অল ইন্ডিয়ার সমস্ত দর্শককে কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর খবর মানেই আপনি একা নন, আমরা ওরা নয়, খবর মানে আমরা।